সরকারের তথ্য উপদেষ্টা মাহফুজ আলম তার দিনকাল মোটেও ভালো যাচ্ছে না। ভালো যাচ্ছে না বলতে তিনি যে খুব দৌড়ের উপরে আছেন, বিপদে আছেন, আমি সেরকম বলবো না, কিন্তু শান্তিতে সুস্থিতে নাই, এটা খুব স্পষ্ট বোঝা যায়। আওয়ামী লীগ নিষিদ্ধের মধ্যে দিয়ে শাহবাগের সেই আন্দোলনটা একরকম কি বলা যায়, ছিনতাই হয়ে গেল। মানে মাহফুজ আলমরা তো তারা স্বাভাবিকভাবে ধরেই নেওয়া হয় যে এনসিপি যা, তারাও তাই। তো মাহফুজ আলম, আসিফ মোহাম্মদ, সজীব ভুঁইয়া, সাজিদ সালাম, হাসনাত আবদুল্লাহ, 100টাই তো কথা। তো সেখানে যখন এনসিপির ক্রেডিটটা, আওয়ামী লীগ নিষিদ্ধের ক্রেডিটটা যেটা নিতে চেয়েছিল, সাজানো প্ল্যান যেটা ছিল, এটা এসে জামাত ইসলাম, ইসলাম ছাত্র শিবির ভাগ দেয়। এবার মাহফুজ আলমের তো ভালো লাগার কথা না, কারণ তাদের তো ভবিষ্যৎ প্ল্যান ডিফারেন্ট। এবং সেই শাহবাগে যখন গোলাম আজমের বাংলায় আওয়ামী লীগের ঠাঁই নাই, জাতীয় সঙ্গীত গাইতে দেওয়া হলো না, দোষটা যখন মাহফুজ আলমদের কাঁধে এসে পড়ছে, তখন তারা মাহফুজ আলম প্রথমেই জামাতকে নিয়ে কঠোর একটা স্ট্যাটাস দিলেন। জামাতের নাম উল্লেখ করেন নাই, কিন্তু বুঝিয়ে দিয়েছেন তাকে। এবং পাকিস্তান পন্থার বিরুদ্ধে তিনি এবং আসিফ মোহাম্মদ, সজীব ভুঁইয়া, দুই উপদেষ্টা স্পষ্ট অবস্থান নিয়েছেন। এতে করে জামাতের তো ভালো লাগার কথা না। মাহফুজ আলম তার পোস্টটা তুলে নিতে বাধ্য হয়েছেন, আমি বলবো। বাধ্য না হলে তো তিনি পোস্ট তুলে নেননি। কি হয়েছিল একসময় নিশ্চয়ই জানা যাবে। কার ফোন পেয়েছিলেন, কার ফোনে তিনি এই পোস্টটা তুলে নিতে বাধ্য হয়েছেন, গেল সেই কথা। এবার জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বাচ্চাদের জন্য, ছাত্রদের জন্য অনেক কিছু তিনি বলেছেন। তিনি বাচ্চাদের সঙ্গে বারবার যোগাযোগ রেখেছেন, ছাত্রদের সঙ্গে যোগাযোগ রেখেছেন, আন্দোলনকারীদের সাথে তাদের সঙ্গে নিজের বাসায় বসতে চেয়েছেন। কিন্তু সেটাও যখন হয় নাই, তিনি তাদের কাছে সহানুভূতি বা কিছু বলতে গিয়েছেন, গিয়ে খেলেন একটা বোতল, যেটা ভালো হয়নি। আমরা বলছি কাজটা ঠিক হয়নি। তো এইটা নিয়ে মাহফুজ আলম এবার নিজে একটা পোস্ট দিয়েছেন। সেই পোস্টে তিনি কিছু কথা বলেছেন, তার এই যে এই বিষয় আশয়ে কেন ওখানে গিয়েছেন, যাওয়ার প্রেক্ষাপট, এগুলো তিনি তুলে ধরেছেন। কিন্তু আমরা দেখেছি তার এই যে ব্যাখ্যা, তিনি যে দীর্ঘ ব্যাখ্যা দিয়েছেন যে তিনি এখানে ছাত্রদের জন্য ভালোর জন্য গিয়েছিলেন, সেইটা ছাত্ররা ঠিক সুবিধার ভাবে নেয়নি, উল্টা আরো মাহফুজের উপরে খেপে বসেছে যে আপনার এরকম গরম গরম কথা কেন বলছেন। ছাত্ররা প্রচন্ড খেপেছে যে আপনার এই গরম গরম কথা বলার মানে কি, যে আপনি তো আপনার পুলিশ দিয়ে আপনি আমাদের ছাত্র শিক্ষকদের পিটিয়েছেন। হ্যাঁ, তো সেটার তো সারা দেশে এটা নিয়ে ঘৃণা ধিক্কার হয়েছে। তো আপনি পিটানো মানুষজনকে কোনো ব্যবস্থা না নিয়ে আপনি আমার ছাত্রদের এখানে এসেছেন, সেখানে বিক্ষুব্ধ এক ছাত্র বোতল মেরেছে, এখন সমস্ত কিছু দিয়ে সেই ছাত্রকে খুঁজছেন, সে হয়তো তাৎক্ষণিকভাবে বুঝে উঠতে পারেনি, ছাত্রদের বক্তব্য অন্তত। এইটা তাকে আরো বেশি এখন একটা বেকায়দায় ফেলেছে কিনা দেখেন। মাহফুজ আলম বলছেন, জবি থেকে জুলাই গণ অভ্যুত্থানের 2জন শিক্ষার্থী ভাই শহীদ হয়েছেন এবং অনেক ভাই বোন আহত হয়েছেন। জবির ভাই বোনদের বলবো, আপনাদের ন্যায্য দাবি আদায়ের জন্য আমি গিয়েছিলাম। জুলাই আমাদের মধ্যে ফেসিবাদ বিরোধী লড়াইয়ের আত্মিক বন্ধন তৈরি করেছে। আশা করি এই বন্ধন কোন একক ব্যক্তি বা গোষ্ঠীর অন্তর্ঘাতমূলক কর্মকাণ্ডের জন্য ছিন্ন হবে না। আপনাদের যে কোনো প্রয়োজনে ঝুঁকিপূর্ণ হলেও আপনারা আমাকে সঙ্গে পাবেন। পুনশ্চ এর আগের দিন রাতে এসেই আমি ডিএমপি কমিশনারকে বলে দিয়েছি, যাতে জোরপূর্বক জবি শিক্ষার্থীদের সরানো না হয়, তাদের উপর যেন কোন রকম আক্রমণ না চালানো হয়, সবার সুমতি হোক, ভুল হলে তা থেকে শিক্ষা গ্রহণ করে আমরা এগোতে চাই বলে উল্লেখ করেন তথ্য সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলম। ভেরি গুড। কিন্তু যা ঘটার তো ঘটে গেছে। ছাত্ররা তো এখন দাবি জানাচ্ছে যে সেদিন যারা আক্রমণ করেছিল, কার উস্কানিতে, কার নির্দেশে? আপনি তো স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বে না, তো কে নির্দেশ দিয়েছিল জবি শিক্ষার্থীদের সেদিন আক্রমণ করার জন্য? সেই প্রশ্নটা দয়া করে একটু উত্তর দিবেন প্লিজ।